গতকালকে একটা পোস্ট করছিলাম যে আমাদের রেট বেড়ে যাবে, অনেকে প্যাট 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 করতেছেন আসে কমেন্ট বক্সে। শুনেন, আমরা কেন আলাদা? আপনারা গুলিস্তান থেকে টি শার্ট কিনেন আর টমি হিলফিগার থেকে টি শার্ট কিনেন, দুটোটা কোয়ালিটিকে সেম সেম না, আমরা হচ্ছে ডিফারেন্ট ভাই। আপনার অন্যান্য এজেন্সির সাথে আমাদের তুলনা করেন, আমরা ভিসা হওয়ার আগে আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে 50,000 টাকা নিই, এরপর আর কোনো টাকা নিই না। ধাপে ধাপে অন্যান্য এজেন্সি 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখও নিয়ে ফেলায়, এরপর ভিসা হওয়া যদি না হয় আপনাদেরকে দেয় বাস মারি দেবো, ঠিক আছে? আমরা কিন্তু এটা করি না। আমাদের হচ্ছে ভাই একটা পলিসি আছে 6 মাস। অনেকে বলে কমেন্ট বক্সে ভাই আমার 9 মাস 10 মাস, ভাই তো করে কে কইছে 10 মাস পর্যন্ত ওয়েট করতে? কেউ বলে নাই। আমাদের পলিসি 6 মাস, এর ভিতরে হইতে পারে না হইতে পারে, অনেকে পলিসি পড়ে না, ঠিক আছে? বাঙালি তো মানে হুতাশ বেশি, ঠিক আছে? এবার আসেন, আমরা রিসেন্টলি আমাদের অনেকে ক্রোয়েশিয়ার জন্য জমা দিচ্ছে, অনেকে রিজেকশন আসছে। রিজেকশন আসার পরে আমরা তাদেরকে ফুল টাকা রিফান্ড দিয়ে দিয়েছি, যদিও আমাদের এক একটা ওয়ার্ক পারমিটে আমাদের 500 ইউরো 1000 ইউরো খরচ হয়েছে, বাট আমরা ফুল টাকা রিফান্ড দিয়ে দিচ্ছি। এরকম কোনো এজেন্সি আপনাদেরকে দিবে না। তাহলে এখন বুঝেন আমাদের প্রাইস কেন বাড়বে না। এমন অনেক সময় আমরা ওয়ার্ক পারমিট নিয়ে আসি, আপনাদের হেডে কেমন থাকে, আপনাদের এমবিসি থেকে আপনারা জমা দিতে পারবেন না, আপনারা দেশে চলে গেছেন, এটা সেটা বিভিন্ন কারণ থাকে। তখন আমরা এই টাকাটাও আমরা উদ্ধার করতে পারি না, কারণ এটা আমাদের পলিসিতে নাই। আমাদের পলিসি হচ্ছে ভিসা হওয়ার পরে আপনি ফি পে করবেন, ঠিক আছে? তো এবার বুঝেন, আমরা মোর্শেদ ব্রিড ফ্লাইট ডিফারেন্ট লেভেলে কাজ করে। কোন এজেন্সি আমাদেরকে দেখান যে এজেন্সিতে ফিলিপিনরা যায়, ইন্ডিয়ান, নেপালি, মরিশাস, তারপরে আপনার ইজিপশিয়ানরা যায়, শুধু আমাদের কাছে আসে। কেন আসে? কারণ আমরা কারো বাস মারি না, ঠিক আছে?